ড্রাইভার এবং অফিসের সহায়ক কর্তৃক মালিকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের একটি মামলা। এই মামলাটি আজকে 7 দিনের পুলিশ রিমান্ড শুনানি ছিল। রিমান্ডে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এমনি বাংলাদেশে বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বিনিয়োগ করতে চায় না। আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, যারা সামান্য পুঁজি, তারা কিন্তু রিস্ক নিতে চায় না। আর বাংলাদেশ এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে নতুন ব্যবসায়ীদেরকে মানুষ ধ্বংস করতে চায়, কিন্তু গড়ে দিতে সহায়তা কিন্তু করতে আমরা দেখি না। সেখানে এক সাহসী উদ্যোক্তা প্রায় 5 কোটি টাকা ইনভেস্ট করে যেখানে একটা ট্রাভেল এজেন্সির বিজনেস দিয়েছে, তার উদ্দেশ্য কি? সে এই বিজনেসটা দিয়ে প্রতিষ্ঠিত হবে, সে বেনিফিটেড হবে। অথচ সে মালিক দেশের বাইরে চলে যাওয়া, ছুটিতে দেশের বাইরে যাওয়া, এই সুযোগে ড্রাইভার এবং অফিস সহকারী তার অনলাইনে 2.5 কোটি টাকার অ্যাক্সেস ছিল। সেখানে টার্কিশ, গলফ এয়ারলাইন্স এবং এই যে বিভিন্ন বিদেশি যে বিশ্ববরণ্য মানে খ্যাতিমান যে ট্রাভেল এজেন্সিগুলো আছে, ইউএস বাংলা, টার্কিশ, গলফ, এই ধরনের এজেন্সি থেকে টিকিট ক্রয় করতো। সেই 2.5 কোটি টাকা তাদের একটা ছিল, মানে লিমিটেশন ছিল যে 2.5 কোটি টাকা তারা যে কোনো সময় টিকিট বিক্রি করতে পারবে। সেখানে দেখেছি 2.5 কোটি টাকার পরও আরও প্রায় 50 লক্ষ টাকা গোপনে এই ড্রাইভার। কীভাবে দেখেন একজন ড্রাইভার সে কতটা টেকনোলজিস্ট হলে সে এইভাবে ড্রাইভার হয়ে সে মালিকের প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তাহলে ড্রাইভার, আমরা কাকে ড্রাইভার রাখবো? আমরা সমাজে কাকে বিশ্বাস করব? কাকে সাথে নিয়ে আমরা ব্যবসা করব? যাকে সাথে নিই সেই জন্য আমাদের ধ্বংস করতে চায়। বাংলাদেশের এই পরিবেশ, এই চরিত্র কতদিন বদলাবে? আর এই চরিত্র যদি না বদলায়, মানুষ বিনিয়োগ করতে, ক্ষুদ্র ব্যবসায়ীরা কীভাবে ইনভেস্ট করতে সাহস করবে? দিনে দিন যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি শুধু বাংলাদেশের মানুষ একজনকে ঠকিয়ে প্রতারণা করে আর এই যে সুদের ব্যবসা করে কি মানুষ জীবনযাপন করবে? মানুষের অল্টারনেটিভ হয় নাই। কাজেই আজকে 7 দিনের রিমান্ড ছিল। 7 দিনের রিমান্ডের মধ্যে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলা নেয় না, পরবর্তীতে খুব রিকোয়েস্টে এবং উপরের নানান তদবিরে মামলাটা নিতে বাধ্য হয়েছে। তাও আবার লিমিটেশন, একজন আসামি অন্য আসামিকে দেওয়া যাবে না। অথচ তার সাথে কিন্তু 3-4 জন সন্দিগ্ধ আসামি ছিল, যাদের যোগসাজেশে এই 3 কোটি টাকা আত্মসাৎ করেছে। তাহলে থানায় এত বড় অপরাধ হয়েছে, অথচ থানা মামলা নিতে চায় না, পরবর্তীতে মামলা নিতে বাধ্য হয়েছে। তাহলে আমাদের বাংলাদেশ, আমরা না পুলিশের সহযোগিতা পাই, না থানার সহযোগিতা পাই। আর কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে চাইলে কর্মচারীরা কী করে আত্মসাৎ করে, চুরি করে এবং প্রতারণা করে নিয়ে যায়। আসামির পক্ষে কি খোরশেদ মিয়া আলম দাঁড়াইছিলেন? জি। এখন আমার বক্তব্য হলো যে বাংলাদেশে এই পরিবেশ ফিরিয়ে আনা উচিত। যারা উদ্যোক্তা, যারা বিনিয়োগ করবে, তাদের জন্য একটা নিরাপত্তা থাকে। আর কর্মচারীরা, মানুষ কাকে বিশ্বাস করবে? আমার তো এমপ্লয়ি প্রয়োজন আছে। কারণ এমপ্লয়ি যাকে নিয়োগ দেয়, আমি তো ফেরেস্তা না, তার ভিতরে কী আছে? কারণ সে যদি কাছের ভিতরে ঢুকে প্রতারণা করে, আর একটা ড্রাইভার সে এত বড় প্রতারক যে সে অনলাইনের সব অ্যাক্সেস জানে, অথচ আমরা এর আগে বোঝার কোনো সুযোগ পাই নাই। এইভাবে কিন্তু সে প্রতারণা করে আজকে এই উদ্যোক্তাকে প্রায় সর্বশান্ত করে ফেলেছে। বাংলাদেশের জন্য মেসেজ হোক যে যাদেরকে বিশ্বাস করে কর্মচারীরা কি রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড প্রেয়ার ছিল। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।